নমস্কার। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। আজকে এমন এক বিশেষ দিনে আমাদেরকে এই ফেসবুক লাইভ করতে হচ্ছে, যে দিনটা অত্যন্ত দুঃখজনক একটা দিন। সারা ভারতবর্ষের বুকে যে ঘটনা কখনো ঘটেনি, এক অভূতপূর্ব রায়দানের মাধ্যমে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর একসঙ্গে চাকরি চলে যাওয়ার মতো ঘটনা, সেরকম একটা। আমরা এর আগে ত্রিপুরার ঘটনা দেখেছিলাম, 10,223 জনের চাকরি একসাথে চলে গেছে। আমরা সেটা পশ্চিমবঙ্গের বুকে দেখলাম, একসঙ্গে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়া। এবং এই রায়ের একটা নতুন দিক রয়েছে, সেটা হচ্ছে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের প্রাপ্য যে বেতন তারা এতদিন পর্যন্ত পেয়েছে, সেটা সুদে আসলে ফেরত দিতে হবে। এটা কিন্তু ত্রিপুরা যে ঘটনা ঘটেছিল 10,223 জন, সেটার ক্ষেত্রে কিন্তু এই রায় ছিল না। আজকে আমরা যারা চাকরি হারিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমাদের সমবেদনা রইল। আমরা এটাই অত্যন্ত দুঃখিত। এরকম একটা দিন পশ্চিমবঙ্গের বুকে নেমে আসুক, এটা আমরা কখনো চাইনি। আমরা চেয়েছিলাম যারা যোগ্য প্রার্থী তারা অবশ্যই স্কুলের আঙিনায় থাকুক। আজকে এই ঘটনার জন্য যারা মূল দায়ী তারা কিন্তু শাস্তি পেল না। শাস্তি পেল যারা কম দায়ী, যারা মোটেই দায়ী নয়, এরকম কিছু নিরপরাধ ব্যক্তিও এই রায়ের ফলে তারা শাস্তি পেয়েছে। আজকে পশ্চিমবঙ্গের বুকে যে দুর্দিন চলে আসলো, বিশেষ করে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, সেই শিক্ষা ব্যবস্থাকে আজকে যেভাবে কলুষিত করা হলো, এই ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে আমি ধিক্কার জানাচ্ছি এবং তাদেরকে যাতে শাস্তির ব্যবস্থা করা যায় সেই আবেদন আমি রাখছি। আগামীকাল থেকে জানি না স্কুলগুলোর কি পরিস্থিতি হবে, আমাদের প্রিয় ছাত্রছাত্রী তাদের কি পরিস্থিতি হবে। আর এতদিন ধরে এই যে 26,000 শিক্ষক, তার মধ্যে বেশিরভাগটাই প্রায় অযোগ্য ছিল, দুর্নীতি করে চাকরি পেয়েছিল, তাদের হাতে গড়া যে ছাত্রছাত্রীগুলো, তাদের ভবিষ্যৎ কোন পথে যাবে সেটা নিয়ে আমি সন্দিহান। যাই হোক বন্ধুরা, যে ঘটনা ঘটেছে সেটার জন্য যারা দায়ী, যারা দোষী, তাদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে এসে প্রকৃত দোষীদের যাতে শাস্তি হয়, আমি সেই দাবি করছি। একই সাথে আমি আতঙ্কিত, আগামীকাল থেকে ছাত্রছাত্রীদের যে কি হবে, স্কুলগুলোর কি হবে, আর আমার প্রিয় পার্শ্ব শিক্ষক শিক্ষিকা ভাই বোনেদের কি হবে, সেটা নিয়ে আমি সবচাইতে বেশি চিন্তাগ্রস্ত। কারণ এই যে 26,000-এর চাকরি চলে গেল, সেই 26,000 যে কাজগুলো করত, সেই কাজগুলো কিন্তু 19,300 জনের মাথায় এসে চাপলো। তাদের যে ক্লাস, তাদের যে খাতা দেখা, তারা যেই সমস্ত কাজগুলো করত, সব আপার প্রাইমারির পার্শ্ব শিক্ষকদের ঘাড়ের উপর আগামীকাল থেকে চাপতে চলেছে এবং এই কম বেতনে তাদের ঘাড়ে সেই বোঝা নিয়েই আগামী দিনে স্কুলগুলোয় টিকে থাকতে হবে, বেঁচে থাকতে হবে, শিক্ষকতা করতে হবে। এটা হচ্ছে আমার আতঙ্কের জায়গা। অন্যদিকে মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন পার্শ্ব শিক্ষক আর শিক্ষক পদ এক নয়। অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন তিনি প্যারা টিচারদের দিয়েই স্কুলগুলোকে চালাচ্ছেন, অথচ কেউ পার্শ্ব শিক্ষকদের ভালোর কথা ভাবছে না। যখন সরকারের কাছে আমরা বারবার আবেদন নিবেদন করেছি, বারবার তাদের দুয়ারে যখন গিয়েছি, তখন তাদের কর্ণপাত হয়নি। তখন তারা পার্শ্ব শিক্ষকদের কথা একটিবারও ভাবেননি। তাই তারা যখন ভাবেনি, তখন আমাদের ভাবনাটা আমাদেরকেই ভাবতে হবে। ঠিক সেই নিরিখে দাঁড়িয়েই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ তার যে আগামী কর্মসূচি, সেই কর্মসূচি ঘোষণা করতে চলেছে। রাজ্যের 48,000 পার্শ্ব শিক্ষকদের আবেদন, তাদের চাহিদাকে মান্যতা দিয়ে আমরা খুব শীঘ্রই আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি পালন করতে চলেছি।
দীর্ঘ 20 বছর ধরে এই শাস্তিযোগ্য বেতনের প্রতিবাদে এবং মাননীয় শিক্ষামন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের প্রতি যে অবমাননাকর বক্তব্য তিনি রেখেছেন তার প্রতিবাদে আমরা আগামী 7 এবং 8 এবং 9 এপ্রিল সারা রাজ্য জুড়ে পার্শ্ব শিক্ষকদের স্কুল বয়কট জারি থাকবে। আমরা প্রাথমিকভাবে আগামী 3 দিনের জন্য এই স্কুল বয়কট করছি। তারপরের সপ্তাহে গিয়ে আমরা আবারও চিন্তা ভাবনা করব এবং যতক্ষণ পর্যন্ত সরকারের টনক না নড়বে, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের হকের টাকা, আমাদের হকের বেতন আমরা যতক্ষণ না বুঝতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই জারি ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। আমি আমার শ্রদ্ধেয় যে শিক্ষক শিক্ষিকারা, পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন, যাদেরকে আমি আমার পরিবারের সদস্য বলে মনে করি, ভাই বন্ধু দিদি বোন, তাদের সকলের কাছে করজোড়ে অনুরোধ করব, সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে রাজনীতিকে উপেক্ষা করে এবং সমস্ত মতাবলম্বকে দূরে সরিয়ে রেখে নিজের রুটি রুজির টানে সেই জায়গাটাকে শক্তপোক্ত করার জন্য আগামী 7 এবং 8 এবং 9 এপ্রিল 2025 প্রত্যেকে দলে দলে এই স্কুল বয়কট কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন। আমি রাজ্যের সকল পার্শ্ব শিক্ষকদেরকে, সাধারণ পার্শ্ব শিক্ষকদের কাছে আমি আহ্বান জানাচ্ছি, এটাই সময়, এটাই রাস্তায় নামার সময়, এটাই আন্দোলনে নামার সময়। যে শিক্ষামন্ত্রী বলতে পারে যে শিক্ষক পদ আর পার্শ্ব শিক্ষক এক নয়, তার বিরুদ্ধে গর্জে ওঠার সময় এসেছে এবং তাকে বুঝিয়ে দিতে হবে যে হ্যাঁ, শিক্ষক এবং পার্শ্ব শিক্ষক কি জিনিস। পার্শ্ব শিক্ষক যদি না থাকে তাহলে স্কুলগুলোর কি বেহাল দশা হয় সেটা দেখানোর, সেটা বোঝানোর সময় এসেছে। তাই আমি প্রত্যেকটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা, বিদ্যালয়ের প্রত্যেক সহকারী শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছে, যারা আমাদের সহকর্মীরা রয়েছেন, যারা পার্শ্ব শিক্ষকদের সঙ্গে এক ছাদের তলায় দীর্ঘ সময় অতিবাহিত করেন, নিজেকে সহকর্মী বলে মনে করেন, নিজেদের সহমর্মী বলে মনে করেন, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমি অনুরোধ করব, আমাদের এই যে আন্দোলন কর্মসূচি আগামী 3 দিনের জন্য স্কুল বয়কট, সেই কর্মসূচিতে আপনারা আমাদের সহযোগিতা করুন এবং আমাদের পাশে দাঁড়িয়ে আপনারাই পারেন এই আপনার পাশে বসে থাকা পার্শ্ব শিক্ষক বা শিক্ষিকাটির যে দৈন্যদশা সেটা ঘোচাতে আপনারাও সহযোগিতা করতে পারেন এবং আপনাদের সেই সহযোগিতা আমরা আশীর্বাদ স্বরূপভাবে আমরা মাথায় তুলে নেব। তাই আমি আপনাদের সকলের কাছে করজোড়ে অনুরোধ করছি, সকল স্তরের সহ শিক্ষক শিক্ষিকা সহ প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, এসআই, ডিপিও যারা রয়েছেন, এখন যাদের ডিও নাম হয়েছে, তাদের সকলের কাছে করজোড়ে অনুরোধ করব, এটা আমাদের রুটি রুজির টানের লড়াই, আপনাদের বিরুদ্ধে কোনো আমাদের লড়াই নয়, আমাদের কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রতিবাদ নয়, লড়াই নয়, আমাদের শুধু লড়াই হচ্ছে একটাই, আমাদের পেটের টানের। আজকে দীর্ঘ 20.5 বছর পেরিয়ে গেছি, তাও আমরা 20,000 টাকা মাইনা আমরা এই সরকারের কাছ থেকে আদায় করতে পারিনি। আমরা যখনই বেতন চাইতে গেছি তখনই আমাদের ঘাড়ের ওপর কোনো রাজনৈতিক দলের তকমা চাপিয়ে দেওয়া হয়েছে অথবা কেন্দ্রের দোহাই দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কি বলতে পারবেন যে কেন্দ্র কোন টাকা দেয়নি বলে, কোন প্রজেক্টের টাকা আটকে রয়েছে শুধুমাত্র সর্বশিক্ষার কর্মীদের বেতন বৃদ্ধি ছাড়া? আপনি বলতে পারবেন যে ঐক্যশ্রীর টাকা বন্ধ রয়েছে, কন্যাশ্রীর টাকা বন্ধ রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ রয়েছে? তাহলে কোনো টাকা যখন বন্ধ থাকে না, কেন পার্শ্ব শিক্ষকদের বেতনের টাকাটা বন্ধ থাকে? মাননীয় এটা কোন যুক্তিতে বলেন সেটা আপনারা আমাদেরকে বুঝিয়ে দিতে পারবেন? আপনারা বলতে পারবেন যে রাজ্যের পার্শ্ব শিক্ষকরা কোন অপরাধ করেছে যার জন্য তাদের বেতন আজকে এত পরিমাণ কম? তারা একজন সহকারী শিক্ষকের প্রত্যেকে সমান বা প্রায় সমান শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের ভাতা আজকে 6 ভাগের 1 ভাগ হয়, এটা বলতে পারবেন? আজকে আমার পার্শ্ব শিক্ষক বন্ধুদের ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। আপনারা দেখেছেন আপনাদের ডান পাশ দিয়ে আইসিটি কম্পিউটার যে টিচাররা ছিল তারা পাশ কাটিয়ে বেরিয়ে চলে গেছে, ড্রাইভাররা তারা পর্যন্ত আপনার বাঁ দিক দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে চলে গেছে তাদের বেতন নিয়ে, এবং 1/3/2024 অনুযায়ী তারা সে ভাতা বা তাদের বেতন তারা বৃদ্ধি করাতে পেরেছে। বঞ্চিত রয়ে গেছে শুধু আমরাই। আজকে দিনের পর দিন এই সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের যে গুণগত মান
আমাদের যে যোগ্যতা মান, আমাদের যে সম্মানের জায়গা, সেটা আস্তে 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 নিচে নামতে নামতে একদম সিভিক থেকে শুরু করে যারা ICDS এর কর্মী সেই পর্যায়ে নামিয়ে নিয়ে এসেছে। আজকে আমাদের সঙ্গে আশা কর্মীর তুলনা করা হয়, এটা অত্যন্ত লজ্জাজনক। না, আমি কোনো আশা কর্মীদের ছোট করে বলছি না, কিন্তু তাদের যে যোগ্যতা, তাদের যে নির্ণায়ক যোগ্যতা, নিয়োগের যে যোগ্যতা, আর পার্শ্ব শিক্ষকদের যে নিয়োগের যোগ্যতা, সেটা আকাশ পাতাল পার্থক্য থাকা সত্ত্বেও তাদের বেতনের মান আজ পর্যন্ত বৃদ্ধি করা গেল না, এই সরকার করলেন না। তাই আমি সকল স্তরের পার্শ্ব শিক্ষকদেরকে বলবো, সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে যান এবং এই যে কর্মসূচি আগামী 3 দিন হতে চলেছে, সেই 3 দিনের কর্মসূচিতে আপনারা প্রত্যেকে যোগদান করবেন এবং যারা শুনতে পাবে না তাদেরকেও জানাবেন এবং তারাও যাতে এই কর্মসূচিতে যোগদান করতে পারে তার ব্যবস্থা করবেন। আমরা এই বার্তা আগামীকাল বা পরশুর মধ্যে SPD-কেও চিঠি করে জানাবো, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাবো যে আমরা ঠিক এই কারণের জন্য আমরা আগামী 3 দিনের জন্য স্কুল বয়কটে যাচ্ছি, যাতে কোনো আইনি সমস্যায় আমাদেরকে না পড়তে হয়, সে ব্যবস্থা পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ করছেন। আমি কোনো নেতা হিসাবে নয়, আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে, আপনারই একজন সহকর্মী হিসাবে এবং একজন সাধারণ পার্শ্ব শিক্ষকের প্রতিনিধি হিসাবে আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করছি, কোনো অধিকার এমনি এমনি আসে না, অধিকার আদায় করে নিতে হয়। আর সেই আদায় করে নেওয়ার জন্য লড়াইয়ের একমাত্র ময়দান পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ। আর সেই পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ আজকে ডাক দিয়েছে যে শাস্তিমূলক বেতন বৈষম্য, যে শাস্তিমূলক বেতন আমাদেরকে দেওয়া হচ্ছে। কিছুদিন আগে আপনারা শুনেছিলেন যে মাননীয় বিচারপতি, কলকাতা হাইকোর্টের জনক বিচারপতি, এই টিচারদের যখন চাকরি প্রথম বাতিল করেছিলেন, তিনি সেই রায়ে বলেছিলেন যে এদেরকে যতদিন পর্যন্ত চাকরিতে রাখা হবে ততদিন পর্যন্ত এদেরকে পার্শ্ব শিক্ষকের বেতন দেওয়া হোক। তার কারণ হচ্ছে পার্শ্ব শিক্ষকদের বেতনটা হচ্ছে একটা শাস্তি, ঠিক যেমনভাবে ফাঁসি দেওয়াটা একটা শাস্তি, যেমনভাবে 10 বছরের সশ্রম কারাদণ্ডটা একটা ফাঁসি, ঠিক আমরাও ঠিক সেই শাস্তির মধ্যে পড়েছি এবং আমাদের যে বেতনটা সরকার দেয় সেটা আসলে আমাদের বেতন বা ভাতা নয়, সেটা আমাদের শাস্তি দেওয়া হয়। তাই সেই শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে যে কথা বলেছেন, ওনার বোধহয় বোধ বুদ্ধি কম হয়ে গেছে, তার কারণে বিধানসভার মতো জায়গায় দাঁড়িয়ে উনি এরকম ধরনের কথা বলতে পারেন। ওইটা যে রেকর্ড হয়ে গেল, বিধানসভার বুকে রেকর্ড হয়ে গেল, সেইটুকুনি বোধ ওনার নেই। আসলে উনি এখনো পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যে লড়াই, যে আন্দোলন, সেই আন্দোলনের আঁচ উনি পাননি। উনি যদি অবিলম্বে সোজা না হন তাহলে পরে উনাকে কিভাবে সোজা করতে হয় সেটা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ জানে। এবং আগামী দিনে যদি উনি আমাদের যে মূল দাবি, সেই দাবি যদি উনি মান্যতা না দেন, তাহলে ওই বিকাশ ভবনে উনাকে অবরুদ্ধ করার মতো ক্ষমতা বাংলার প্যারাটিচাররা রাখে এবং আগামী দিনে সেটা উনাকে দেখিয়ে দেবে এবং আমরা আগামী দিনে আমাদের যে প্রাপ্য যে বেতন, সেই বেতন আমরা ওনার হাত থেকে ছিনিয়ে আনবো, এটা আমাদের প্রতিজ্ঞা। তাই আগামী দিনে বন্ধুরা, সমস্ত কিছুকে ভুলে গিয়ে একবার ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের যে আহ্বান করা হয়েছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফে, আমি সমস্ত স্তরের পার্শ্ব শিক্ষকদের অনুরোধ করব, আপনারা ঝাঁপিয়ে পড়ুন এবং আপনাদের যে গুরুত্ব, সেই গুরুত্ব স্কুলগুলোকে বুঝিয়ে দিন। আগামী দিনে আমরা আরও বেশ কিছু পদক্ষেপ নিয়ে আসব, ঠিক যেরকমভাবে খাতা দেখা থেকে শুরু করে প্রথম ক্লাস নেওয়া, মিড ডে মিলের কাজ সহ অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক কাজগুলো আমাদের করতে হয়, আগামী দিনে কিন্তু সেগুলোও আমরা বয়কটের পথে যাব, সেরকমই চিন্তাভাবনা আমাদের রয়েছে, যাতে আমরা বোঝাতে পারি যে একজন পার্শ্ব শিক্ষকের ঠিক কতটা গুরুত্ব। সেই গুরুত্ব যতদিন আপনি না বুঝাতে পারবেন ততদিন এই সরকার আপনাকে গুরুত্ব দেবে না, ততদিন পর্যন্ত আপনার স্কুল আপনাকে গুরুত্ব দেবে না, আপনার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় তিনিও আপনাকে গুরুত্ব দেবে না। তাই আপনার নিজের গুরুত্ব আপনার নিজেকেই বাড়াতে হবে। ঠিক সেই কারণের জন্যই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ আবারও গর্জে উঠেছে। খুব শীঘ্রই প্রয়োজন হলে আমরা রাজপথেও লড়াইয়ের নামার জন্য প্রস্তুতি নিতে চলেছি। আপাতত আমরা যে 3 দিন স্কুল বয়কটের ডাক দিয়েছি, আমি চাইব সমস্ত স্তরের পার্শ্ব শিক্ষকরা, শিক্ষিকারা, তারা এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার দায়িত্ব আপনারা তুলে নেবেন।
প্রত্যেকটা সার্কেলে সার্কেলে, প্রত্যেকটা বিদ্যালয়ে বিদ্যালয়ে আপনারা এই বার্তা পৌঁছে দেবেন এবং সকলেই যাতে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে সেটাকে আপনারা নিশ্চিত করবেন। এটাই আমার আপনাদের প্রতি করজোড়ে মিনতি, কাতর আহ্বান, যাতে আমরা সরকারকে এই সময়ের মধ্যে বোঝাতে পারি যে পার্শ্ব শিক্ষকদের গুরুত্ব কতখানি এবং পার্শ্ব শিক্ষকরা এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে কাঁধের ওপর নিয়ে চলেছে। আধ পেটা খেয়ে অনাহারে থেকে নিজের সন্তানটাকে সুশিক্ষা দিতে পারে না, অথচ অন্যের সন্তানকে হাসি মুখে তাকে সুশিক্ষা দিয়ে বড় করছে, কাউকে ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি তৈরি করছে। তার নাম পার্শ্ব শিক্ষক। যে পার্শ্ব শিক্ষকরা নুন আনতে পান্তা ফোড়ায়, তারা স্কুলের সমস্ত কাজ, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্তটাই হাসি মুখে করে দিয়ে আসে বলে আজকে স্কুলের বেশিরভাগ নয়, সবাই নয়, কিছু কিছু হেডমাস্টার মশাই তারা আজকে তাদেরকে পদদলিত করছে। বহু স্কুল রয়েছে যাদেরকে দিদিমণিদের স্কুলগুলোয় বিশেষ করে আলাদা করে পার্শ্ব শিক্ষকদের জন্য, শিক্ষিকাদের জন্য ঘর তৈরি করে দেওয়া হয়েছে। এই অপমান আর কতদিন মানবেন, আর কতদিন সইবেন? আজকে আপনারা দেখেছেন এক শ্রেণীর দিদিমণিরা, সহকারী শিক্ষিকারা, তারা সিসিএল নিয়ে তারা ট্যুরে যাচ্ছে, বিয়ে বাড়ি যাচ্ছে, বাপের বাড়ির নেমন্তন্ন খেতে যাচ্ছে এবং ফেসবুকে বড় বড় করে ছবি পোস্ট করছে। আর আমার পার্শ্ব শিক্ষিকার সন্তানদেররা তারা পরীক্ষার জন্য একটা দিন ছুটি পায় না। যদি তাদের সন্তানের পরীক্ষা থাকে, একবেলা ডিউটি করে নিজের স্কুলের ডিউটি করে সন্তানের স্কুলে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। এই অপমান আর কতদিন মেনে নেবেন? আর কতদিন এই যন্ত্রণা আপনারা বুকের তলায় আঁকড়ে রাখবেন? তাই বন্ধুরা বলছি, আপনারা আরও একবার গর্জে উঠুন। আগামী কয়েকটা দিন হাতে সময় রয়েছে। এই কটা দিনে একে অপরকে সকলকে সচেতন করুন এবং নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য 3টি দিন মাত্র স্কুল বয়কট করুন। যদি কাজ না হয়, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ আবারও বৃহত্তর লড়াইয়ে, বৃহত্তর আন্দোলনে যাবে। আমি আবারও বলবো, আজকের যে ঘটনা, সেই ঘটনার প্রতি আমরা অত্যন্ত মর্মাহত এবং আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী তার হস্তক্ষেপে যদি পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি না হয়, তাহলে আবারও রাজ্য দেখবে যে কিভাবে আন্দোলন করতে হয়। ঠিক 2019 সাল এবং 21 সালে চায়ের দোকান থেকে একদম রাইসিনা হিল পর্যন্ত যেভাবে আন্দোলন ছড়িয়ে দিয়েছিলাম, প্রয়োজনে আবারও সেই পথেই আমরা হাঁটতে বাধ্য হব। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার আবেদন করেছি আমাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, তিনি করেননি। আমরা বারবার তাদের কাছে লিখিতভাবে জানিয়েছি যে পার্শ্ব শিক্ষকদের বেতনটা বাড়ানো হোক, বাঁচার মতো বেতন তাদেরকে দেওয়া হোক, যাতে তারা ছেলেপুলে নিয়ে, সন্তান নিয়ে, পরিবার নিয়ে যাতে দুবেলা অন্তত ডাল ভাত খেয়ে তারা চালাতে পারে। সেই ব্যবস্থাটুকু পর্যন্ত যেই সরকার করে না, যে করতে পারে না, সেই নির্লজ্জ সরকারকে আমরা আর কোনো সহযোগিতা নয়, এবার থেকে আমরা প্রত্যেকটা দিক থেকে তাদের প্রতি আমরা অসহযোগিতার হাত বাড়িয়ে দেব। এতদিন পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের ভালো দিকটা দেখে এসেছে এই সরকার, এখনো পর্যন্ত খারাপ দিকটা দেখে আসেনি। প্রয়োজন হলে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ অবিলম্বে জঙ্গি আন্দোলনের পথে হাঁটবে এবং প্রত্যেকটা এসআই অফিস থেকে শুরু করে ডিইও অফিস পর্যন্ত আমরা অবরুদ্ধ করে দেওয়ার ক্ষমতা আমরা রাখি। সেই ক্ষমতা যাতে আমাদের না দেখাতে হয়, ঠিক সে কারণে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন জানাচ্ছি, অবিলম্বে পার্শ্ব শিক্ষকদেরকে এই দাসত্ব থেকে মুক্তি দেওয়া হোক। একজন রাজমিস্ত্রির থেকেও তাদের ইনকাম যে কম, সেই বিষয়টা তিনি অবিলম্বে বিচার করুক এবং সেটাকে কার্যকর করুক। নইলে কিন্তু আগামী দিনগুলো কিন্তু হয় পার্শ্ব শিক্ষকরা থাকবে, না হলে পারে আপনি থাকবেন। এই লড়াই কিন্তু আগামী দিনে শুরু হতে চলেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে শুভরাত্রি জানাই। আগামী আন্দোলন লড়াইকে সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ জিন্দাবাদ। আগামী দিন থেকে আমরা এই লড়াইয়ের যে ঘোষণা করলাম তার প্রচারের দায়িত্ব আমি, যারা আজকের এই লাইভ শুনছেন বা আগামীকাল যারা শুনবেন তাদেরকে দায়িত্ব দিলাম। এই 3 দিন যেন 100% পার্শ্ব শিক্ষক স্কুলে না যায়, সেটা আমাদের প্রত্যেককে দেখতে হবে এবং সেটা তাদেরকে বুঝিয়েই আমরা তাদেরকে রাজি করাবো এবং এটার গুরুত্বটা কি সেটা আমরা বোঝানোর জন্যই প্রত্যেকটা স্কুলে স্কুলে, সার্কেলে সার্কেলে আপনারা প্রচার করবেন। এই আবেদন, এই অনুরোধ রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।